করবে, আমার একটা ফুটফুটে সন্তান আসবে, যেই সন্তানের ডাক শুনবার জন্য 10টা মাস ধরে ধরে অপেক্ষা করেছি রে বিবি। এ বাবা, আমি হিম্মত কইরা কইরা তোমার মতো সন্তান রে আমি জন্ম দিলাম। সেদিন বাংলাদেশে কোনো জমিনের ভিতরে কোনো ক্লিনিক ছিল না, পার্সোনাল কোনো ক্লিনিক পাওয়া যায় নাই। সেদিন সরকারি ক্লিনিকগুলোর ভিতরে যায়া যায়া ওষুধের জন্য দাঁড়ায়া থাকতো। এরে বাজান, বাড়ির ভিতরে এত সুন্দর বক্স খাট ছিল না, দামি খাট ছিল না, সুন্দর ওয়ার্ড্রপ ছিল না, বিছানা ছিল না। তোমার বাবার আমার জিন্দেগিতে ছোট্ট একটা সংসার ছিল, মাদুলির ভিতরে শুয়া শুয়া জীবন কাটাইছি। মাটির চকি, মাটির খাট নকশা কইরা কইরা গ্রাম অঞ্চলে বানানো হয়। এই খাটের ভিতরে কোনো জায়গা নাই, চকিদারের ভিতরে একদিকে তোমার বাবা, একদিকে আমি, আর মধ্যখানে তোমার মতো সন্তানরে রাখতাম। এরে বাবা, তোমার মতো সন্তানের জ্বর ঠান্ডা কাশ লাগা গেছে, প্রস্রাব করো একটা কাপড় পরিধান করি, একটা পরাই একটা চেঞ্জ করি, আবার প্রস্রাব করো। তোমার বাবা পরনের লুঙ্গিটা 4 খণ্ড কইরা দিয়া দিয়া আমার হাতে দিল। শেষের দিকে সব খণ্ড ভিজায়া ফালাইছ, কোন জায়গায় রাখবো বিছানাটা ভিজায়া দিছ। তোমার আব্বা জান বলে বিবি সবই তো ভিজায়া দিল। আমি মা বললাম, বাপ কেন প্রস্রাব করো, কেন পায়খানা করো বাজান আমি জানি না। তোমার বাজান রে ডাক দিয়া বললাম, ও প্রাণের স্বামী চিন্তা কইরো না, আমার গায়ে 11 হাত শাড়িটা আছে, পেঁচায়া বাজান তোমার মতো সন্তান রে আমি বুকে ধরে ধরে রাখলাম, রাত্র যাপন করলাম। বাজান জানো না, এ বাজান আমার হাতটারে টাপহর বানাইলাম, এই টাপহরের নিচে তোমারে শোয়া শোয়া রাত্রি যাপন করলাম। এই যে 5টা আঙ্গুল একটা হাত দেখো, তোমার হাতে যদি হাতটা রাখতাম, তোমার বুকে যদি আমার হাতটা ফালায়া দিতাম, তুমি দুনিয়ার বুকে আর নিঃশ্বাস নিতে পারতা না রে বাবা। এরে বাবা, দুনিয়াতে তো কোরআনে কারিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। এত বড় আয়াত কারিমা তাফসির করার মতো আমার কাছে যোগ্য নাই, এলেমও নাই। ইহসান শব্দটু একটু আমি কথা বলব, যদি আপনারা সুযোগ করে দেন। কেন আপনাদের এলাকায় আমি পুরানা মাল, ঠিক কিনা? গত বছরও আসছিলাম, তাই না? এসেছি, আমার দরদি বিপ্লব ভাই বলছি, আমি বলছি ঠিক আছে, যত বড় প্রেশান হোক আমি আসবো ইনশাল্লাহ। এই প্রোগ্রাম থেকে নামছি, সোজা এই জায়গায় আসে একটা চা খাই উঠে গেছি, একটা কইরা ওইখানে গেছি, ওখান থেকে এইখানে আসছি। এই যে প্রতিদিন যাইতেছে, কাল থেকে মনে হয় একটু ঠান্ডা ঠান্ডা থাকবে, ঠিক কিনা? কালকে থেকে আমাদের মাহে রমজান, আজকে সৌদিতে তারা সেহরি খাবে, আমরা কাল থেকে তারাবি সেহরি খাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে আমাকে যেন 30টা রোজা 30 দিন তারাবি পড়বার আল্লাহ হায়াতে তয়্যিবা দান করে, সকলে বলে আমিন। পবিত্র রাত মাহে রমজান কাছে আসতে চলে আসছে, রাত পোহাইলেই মাহে রমজান, দিন চলে গেলে কালকে সেহরি খাইতে হবে। শেষ রাতটা আমরা আজকে দিনই মাজলিসে বৈশা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ার তৌফিক দিছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার মতো অনেক সলিম কলিম আছে, গুনার কাজে লিপ্ত হয়েছে, টাচপানে গুনার কাজ করতেছে, ঠিক কিনা? আল্লাহ আপনাকে করাই নাই, ভালোবাসা বাগে জান্নাতের প্যান্ডেলে বসাইছে। আপনার যদি একটা সুবহানাল্লাহ, একটা আলহামদুলিল্লাহ রব্বে কারিমের জন্য হয়, ইবলিস এক সময় আল্লাহরে কয়, আমি প্রতিটা বান্দারে জাহান্নাম নেব। আল্লাহ কয়, কে? আমার বান্দারা নামাজ পড়বো, গুনাহ মাফ না। কয়, তোমার বান্দাকে আমি নামাজ পড়ার সুযোগই দিব না। নামাজ পড়তে যাবে, চাবি ঘুরাই দিব, আর একদিন লইয়া যাবো। আজান দিবে, আমি চাবি ঘুরাই দিব, বাজারে লইয়া যাবো। কয়, তারপরে? কয়, প্রতিটা ইসলামের দিনের কাছ থেকে তোমার বান্দারে বিরত করবো। আল্লাহ কয়, ইবলিস তোর কি কওয়া শেষ হয়েছে? কয়, হ। কয়, আমার এবার ঘোষণাটা শোনো। কয়, ইবলিস, আমার বান্দা যদি 80 বছর ধরে গুনাহ করে, আর গুনাহগুলোর দিকে তাকায়া যদি আমার বান্দা বলে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, হে ইবলিস ঘোষণা শুনে রাখো, আমার বান্দার 80 বছরের গুনারে মাফ করে দেব। এলানটা কার পক্ষ থেকে? তওবার নিয়তে আজকে মাজলিসে বসবো ইনশাআল্লাহ। আমার পরে একজন পিসা হুজুর আছে, দোয়া করবে।
আপনাদেরকে নিয়ে আমি কয়েকটা কথা কইয়াই ইনশাল্লাহ ছাইরা দেব, ইনশাল্লাহ নাকি ছেড়ে দেব। আমি যে আয়াতটা তেলাওয়াত করছি ইহসান, আমরা এখন পিতামাতার সন্তান জন্ম দিয়াই মনে করি যে সন্তানরে জন্ম দিছি, শিক্ষা গ্রহণ করাইছি, এটাই এহসান হয়ে গেছে, ঠিক কিনা? আবার কিছু কিছু সন্তান মনে করে গার্মেন্টসে অফিস আদালতে চাকরি করি, মা বাপরে প্রতি মাসে 5,000 টাকা দিই, এটাই পিতামাতার জন্য এহসান হয়ে গেছে, ঠিক কিনা? কিন্তু এহসান শব্দের টাকা পয়সা দিয়ে শুধু বাপ মার এহসান করা যায় না, আরও কিছু কিছু দায়িত্ব আছে। পিতামাতার দায়িত্ব সন্তানের উপর, সন্তানের দায়িত্ব পিতামাতার উপরে আছে। অনেক সন্তানের বাবা মা বলে হুজুরদের কাছে, হুজুর আমার ছেলেটা গার্মেন্টসে চাকরি করে, বিয়ে শাদী করার পরে আমাদের কথা শোনে না, একটু দোয়া করে দেন না, ঠিক কিনা? আচ্ছা তোমার ছেলে কেন তোমার কথা শুনতেছে না? কয় হুজুর আমার ছেলেটা কেন জানি পর্ব দিয়া হয়ে গেছে, বউয়ের বুদ্ধি ধরে। ভুল কথা একটা। তোমার ছেলেকে তুমি সব কিছু শিক্ষা দিতে পারছো, কোরআন শিখাইতে পারো না? কয় হুজুর আমার বাচ্চাটা একটু অবুঝত, তখন বুঝতে পারি নাই। আরে মুসলমান, তোমার বাচ্চা যেদিন জন্ম নিছে তোমার বাচ্চারে শিখাইছো এটা শত্রু, এটা আপন, এটা মিথ্যা, এটা সত্য, এটা এটা শত্রু, একে ধ্বংস করো, একে মারপিট করো, এটা বাবা, এটা চাচা, এটা শত্রু, সব চিনাইছ। সেদিন টুপিওয়ালা চিনাইতে পারো নাই? কোরআন চিনাইতে পারো নাই? মসজিদ চিনাইতে পারো নাই? ইসলাম চিনাইতে পারো নাই? খোদার কসম যদি তোমার সন্তানকে টুপিওয়ালা চিনাইতা, কোরআন চিনাইতা, তোমার মতো বাবা মা আজকে অনাথ আশ্রমে জায়গা পাইতো না, ঠিক কিনা? শুধু সন্তান কথা শুনে নেয় এতটুকুই বেকুল হও, সন্তানের হক কতটুক আদায় করেছ এটাও তোমাকে দেখতে হবে। সন্তান তুমি তোমার মায়ের কতটুক হক আদায় করেছ এটাও তোমাকে খেয়াল করতে হবে। আমরা মনে করছি এহসান শব্দের অর্থ দিলাম আর কিছু হক আদায় করে দিলাম, এটাই হক হয়ে গেল। না না, পিতামাত্রা মানুষ করেছে, জন্ম দিয়েছে, এই জন্মের পরে কিছু শিক্ষা দীক্ষার কাজ আছে। পিতামাতা সন্তানকে লেখাপড়া করে চাকরি করেছে, চাকরির বেতন বাবা মাকে দিয়েছে, এটাই খেদমত হয়েছে। না না, এরপরেও কিছু কাজ বাকি আছে। আমরা দুই দলেই ডিসমিস করে চলতেছি। সন্তান দেয় বাবার দোষ, বাবা দেয় সন্তানের দোষ, ঠিক কিনা? আমি বলতে চাই মুসলমান, যেই সন্তানগুলো মায়ের প্রতি আঘাত আর নির্যাতন করো, আর যেই সন্তানরা মায়ের কথা শোনো না, অবাধ্য করো, মায়ের উপরে নির্যাতন করো, আর বাবা যেই সন্তানকে ভালো প্রতিষ্ঠান করে দিতে পারো নাই, নেককার মা বাবা দিতে পারো নাই, কিয়ামতের দিনে দুই দলে দুই দলকে দোষারোপ কইরা কঠিন হাসরে তোমাকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। জবাব দিতে হবে বাবা মাকে, জবাব দিতে হবে মুসলমান তোমাকে। তুমি সব চিনাইতে পারলা, টুপিওয়ালা চিনাইতে পারলা না, কোরআন শিখাইতে পারলা না, তোমার মতো বাবা মাকে কাজ করাই দাঁড় করাবে, ঠিক কিনা? এই জন্য আসুন ওই পিতা মাতার জন্য আমরা একটু খেদমত করব। এক সময় এক সন্তান, টাকার মালিক অনেকগুলো, বাবা মারে কইতেছে, মা আপনি আমার যে যে দুধ খাওয়াইছেন অনুমানিক কতটা দুধ খাওয়াইছেন? আমার এটা জানা নাই। কয় অনুমানিক কয় টাকা দাম হইতে পারে? কয় আমার জানা নাই। কয় মা আপনার অ্যাকাউন্টে আমি 1 কোটি টাকা দিয়ে দিলাম, আপনার দুধের ঋণ পরিশোধ কইরা দেন। কয় বাবা তাই? কয় হ্যাঁ। কয় বাবা তুমি তো আমার দুধের ঋণ পরিশোধ কইরা দিছ, তোমার সাথে তো আমার লেনদেন নাই, তাই না? কয় জি। কই আজকে যেহেতু তুমি বাজারে যাবা, বাজার থেকে আমার জন্য একটা সবরি কলা কিনে নিয়ে আসি। ঠিক আছে। কই আমার এটা শেষ চাওয়া। কই ঠিক আছে। বাজারে গেছে, 70 টাকা একটা সবরি কলা নিয়ে আসছে, আম্মার হাতে দিতেছে। আম্মা বলতেছে এখন দিও, আমি নিলাম কলাটা, কিন্তু যখন তুমি ঈশান নামাজের পরে খাইতে যাবা, ঘুমাইতে যাবা, তখন ঘুমার আগে আগে এই কলাটা আমার কাছ থেকে নিয়ে যাবা। কই ঠিক আছে। সন্তান বলে ব্যাপারটা কি, কোন দিক দিয়ে কি ঘুরতেছে আমি বুঝতেছি না। তো ঈশান নামাজের পরে শেষ করে সন্তান ঘুমাইতে যাইতেছে, আম্মা জানের কাছে আইছে, মা বলো। বলতেছে বাবা এই যে সবরি কলাটা, এই কলাটা তোমাকে আমি আমানত দিলাম, তুমি আজকে সারা রাত্র এই কলাটাকে তোমার কাছে রাখবা, কোনো টেবিল শোকেস আলমারি কোথাও রাখতে পারবা না, তোমার শরীরের ভিতরে রাখবা, আর ফজরের আজান দেওয়ার সাথে সাথে কলাটা আমাকে ফেরত দিয়ে দিবা। ঠিক আছে মা, এটা কোনো ব্যাপার হলো?
সন্তান কলাটা নিয়ে গেছে। রাত্রির বেলায় কলাটা একবার সাইডে রাখে, একবার বুকে রাখে, একবার হাতে ধরে, না কোনো দিক থেকে সুবিধা হয় না। হঠাৎ করে সন্তান কয় টাচ ফোন আছে, চালামু, বুকের উপরে কলাটা রাইখা একটু ফোনটা চালাই। সারা রাত ভরে ভরে ফোন চালাইতেছে, রাত্র 3টা 4টা বাজছে, সন্তানের চোখে চোখে একটু ঘুম। হঠাৎ করে মোবাইলটা হাত থেকে পইরা গেছে, কলাটা কাইট হয়েছে, পইরা গেছে, চিত হয়েছে, কলাটার উপরে সন্তান বডিটা ফালায়া কলাটারে ভর্তা বানা ফেলাইছে। সকালে ফজরের আজান দেয়, সন্তান লাভ দিয়া উইঠা দেখে কলাটা ভর্তা হয়ে গেছে। মা ডাকছে, বাবা। জি মা। আমার কলাটা কোথায় আমানত দিছিলাম? কয় আম্মা কলাটা ভর্তা হয়ে গেছে, আমি টের পাই নাই। বলতেছে, বাবা রে, কোন মায়ের দুধ তুমি মায়ের দুধ পান করলা, দুধের ঋণ পরিশোধ করতে আসলা বাবা। আজকে বাবা কোটি কোটি টাকার মালিক হইছ, 1 কোটি টাকার দুধের ঋণ পরিশোধ করে দিলা বাবা। এ বাবা একটা রাত্র 24টা ঘন্টাও নাই, 72টা ঘন্টাও না, মাত্র 12টা ঘন্টায় কলাটা তোমার কাছে আমি জিম্মি দিলাম, আমানত হিসাবে দিলাম। এই কলাটাকে তুমি রাখতে পারলা না। এরে বাবা, এরা আমার সন্তান। তোমার বাবা আমারে আমানত হিসাবে একটা নাপাক পানির ফুটা আমার রেহেমের ভিতরে ফারাইছিল। এই নাপাক ফোটার পানি দ্বারা তোমার বীর্যের, তোমার বাবার বীর্য দ্বারা, এই নাপাক ফোটার পানি দ্বারা তোমার আব্বা আমার সাথে মিলন অবস্থায় নাপাক ফোটার পানি দ্বারা তোমার কারিমের রেহেমের ভিতরে তৈয়ার করলা। এরে বাবা, প্রতিটা মুহূর্তে মুহূর্তে তোমার বাবা বলেছি, বিবি তোমার কাছে আমি আমানত দিলাম, আমার জীবনের সব থেকে বড় জিম্মাদার হয়ে গেলা। এরে বিবি, তোমাকে আমি বিয়ে করেছি, তোমার গর্ভে যেই সন্তানটা রাখলাম, এরে বিবি এই সন্তানটা যতই কষ্ট হোক না কেন পৃথিবীতে নিয়ে আসবারে বিবি, যতই বড় শাস্তি হোক না কেন এই বাচ্চাটারে তুমি নষ্ট করতে পারবা না। এরে বাবা, যখন 1 মাস 2 মাস 3 মাস আমার খাইতে বড় কষ্ট হয়, বমি হয়ে যায়, খাইতে পারি না, যখন 7 মাস 8 মাস তুমি আমার গর্ভের ভিতরের বাবা, তখন আমার শুইতে কষ্ট হয়, উঠতে কষ্ট হয়, বসতে কষ্ট হয়। বাড়ির মধ্যে উঠানের মধ্যে অনেক মেহমানের আয়োজন আমি পাক করেছি বাবা, সবাই সুন্দর মতো খানা পান করছে, খানা খাইছে। আমি যখন একটা লোকমা খানা খাওয়ার জন্য মুখে দেব, তোমার মতো সন্তান আমার কলিজায় আমার বুকে একটা লাথি দিল, আমি কা করে চিল্লায়া গিয়ান বিছানায় তোমার বাবা তোমার দাদি ধইরা ধইরা আমারে বিছানায় শুয়াইয়া দিছে রে বাবা। শুয়াইয়া শুয়া চিৎকার করিয়া তোমার আব্বারে বললাম, স্বামী, এ আমার প্রাণের স্বামী, আপনার আমানতটা আমি আর রাখতে পারলাম না, মনে হয় আমার জীবন চইলা যাইতেছে। তোমার বাবা আমারে বুঝায়া বুঝায়া বলে, বিবি তোমার গর্ভে এমন একটা সন্তান আছে রে বিবি, যেই বিবিটা দুনিয়ার বুকে আইসা রে বিবি এত সুন্দর একটা মধুময় ডাক দিবে, যেই ডাকটা মক্কা মদিনার সাথে মিলিত। আরে বাবা, আমি তখন তোমার বাবাকে বললাম, কি এমন ডাক, যেই ডাকের এত মায়া তো মধু। তোমার বাবা আমারে বুঝায়া বুঝায়া বলল, বিবি রে, তোমার আমার গর্ভে থেকে যেই বাচ্চাটা আসবে তুমি তার দিকে একটা নজর তাকাইলে, একটা দৃষ্টি দিলে, তোমার এই 10 মাস 10 দিনের কষ্ট বেদনা সব কিছু তুমি ভুলে চলে যাবা। একবার যদি সন্তানটা তোমারে আমারে মা কইরা ডাক দেয়, এ বিবি যেই রাত্র যেই দিনের মধ্যে তুমি প্রসব বেদনা করেছ, কাতরাইতেছ, চিল্লাইতেছ, একবার যদি মা ডাক দেয় তুমি এই প্রসব বেদনার কষ্ট বিন্দু মাত্র মনে রাখতে পারবা না। এরে বিবি, এই সন্তানের ডাকের জন্য একটু অপেক্ষা করো, একটু হিম্মত করো। এরে বাজান, যেদিন তুমি আমার গর্ভ থেকে জন্ম ধারণ করলা
ভিতরে আমারে রাইখা দিছে। তোমার আব্বা পিজর বাইরে থেকে পর্দার আড়াল থেকে ডাক দেয়ার বলে, বিবি আল্লাহ আল্লাহ কর, তোমার গর্ভে আমার একটা ফুটফুটে সন্তান আসবে, যেই সন্তানের ডাক শুনবার জন্য 10টা মাস ধরে ধরে অপেক্ষা করেছি রে বিবি। এ বাবা আমি হিম্মত কইরা কইরা তোমার মতো সন্তান রে আমি জন্ম দিলাম। সেদিন বাংলাদেশে কোনো জমিনের ভিতরে কোনো ক্লিনিক ছিল না, পার্সোনাল কোনো ক্লিনিক পাওয়া যায় নাই। সেদিন সরকারি ক্লিনিকগুলোর ভিতরে যায়া যায়া ওষুধের জন্য দাঁড়ায়া থাকতো। এরে বাজান, বাড়ির ভিতরে এত সুন্দর বক্স খাট ছিল না, দামি খাট ছিল না, সুন্দর ওয়ার্ড্রপ ছিল না, বিছানা ছিল না। তোমার বাবার আমার জিন্দেগিতে ছোট্ট একটা সংসার ছিল। মাদুলির ভিতরে শুয়া শুয়া জীবন কাটাইছি। মাটির চকি, মাটির খাট নকশা কইরা কইরা গ্রাম অঞ্চলে বানানো হয়। এই খাটের ভিতরে কোনো জায়গা নাই, চকিদারের ভিতরে একদিকে তোমার বাবা, একদিকে আমি, আর মধ্যখানে তোমার মতো সন্তানরে রাখতাম। এরে বাবা, তোমার মতো সন্তানের জ্বর ঠান্ডা কাশ লাগা গেছে, প্রস্রাব করো, একটা কাপড় পরিধান করি, একটা পরাই, একটা চেঞ্জ করি, আবার প্রস্রাব করো। তোমার বাবা পরনের লুঙ্গিটা 4 খণ্ড কইরা দিয়া দিয়া আমার হাতে দিল। শেষের দিকে সব খণ্ড ভিজায়া ফালাইছ, কোন জায়গায় রাখবো বিছানাটা ভিজায়া দিছ। তোমার আব্বাজান বলে, বিবি সবই তো ভিজায়া দিল। আমি মা বললাম, বাপ কেন প্রস্রাব করো, কেন পায়খানা করো বাজান আমি জানি না। তোমার বাজান রে ডাক দিয়া বললাম, ও প্রাণের স্বামী চিন্তা কইরো না, আমার গায়ে 11 হাত শাড়িটা আছে, পেঁচায়া বাজান তোমার মতো সন্তানরা আমি বুকে ধরে ধরে রাখলাম, রাত্র যাপন করলাম। বাজান জানো না, এ বাজান আমার হাতটারে টাপহর বানাইলাম, এই টাপহরের নিচে তোমারে শোয়া শোয়া রাত্রি যাপন করলাম। এই যে 5টা আঙ্গুল একটা হাত দেখো, তোমার হাতে যদি হাতটা রাখতাম, তোমার বুকে যদি আমার হাতটা ফালায়া দিতাম, তুমি দুনিয়ার বুকে আর নিঃশ্বাস নিতে পারতা না রে বাবা। এরে বাবা, দুনিয়াতে তোমার আর হায়াত থাকতো না। কিন্তু কোন মায়ের আজকে দিদের ঋণ তুমি পরিশোধ করতে আসছো? একটা কলা তুমি 12টা ঘন্টা রাখতে পারলা না, তাহলে কেমনে তুমি তোমার মায়ের ঋণ পরিশোধ করতে আসলা? সন্তানটা ডাক দিয়া বলে, মা, এ মা, মধুময় ডাক রে মা, পৃথিবীর জমিনে আনাচে কানাচে ঘুরি রে মা। এ যুবক, যার পৃথিবীতে মা নাই বাবা নাই রে যুবক, তারা ঘুইরা ঘুইরা ডাকলেও মারে মা ডাকতে পারে না, বাবারে বাবা ডাক দিতে পারে না যুবক। আমি যার কান্দে চৈরা চৈরা মাদ্রাসায় গেলাম, কোরআনের হাফিজ হইলাম, আলিম হইলাম বাজার, এ যুবক সেদিন কিন্তু আমি বুঝি নাই আমার বাবার এত দাম, আমার মায়ের এত দাম। এর যুবক, আমার বাবা 4 বছর হয়ে গেল আমার কাছ থেকে চইলা গেছে রে যুবক। এরে যুবক, আজও পর্যন্ত প্রতি রাত্রে প্রোগ্রাম করি, ডান দিকে তাকাই, বাম দিকে তাকাই, ওই বাবা নামের পালকিটার চেহারাটার চোখে পড়ে না। এরে যুবক, এই 2-3 দিন আগে ঠাকুরগা থেকে আসছি, বাবা নামের পালকিটা নাই। ঘরের দিকে তাকায়া তাকায়া দেখি আমার বাবা যেই তসবিটা জয়পা জয়পা তসবিটা তালিমা করতো, জিকির করতো, তসবিটা বাতাসে নড়ে, আর বিছানাটা পরে বালিশও পরে আছে, লাঠিটা পরা, আর বিছানার মালিক নাই। আমার বাবা দুনিয়ার বুকে আর পাওয়া যায় না মুসলমান। এরে যুবক, এখন বুঝি বাবা যে কত দামি। এ যুবক, আজকে কার লাইগা তো তোমার মায়া, তোমার বিবিরে লয়া তুমি পাগল, তোমার সন্তান রে লয়া লয়া তুমি এত পাগল। তোমার বাবার জন্য তোমার মাও বড় সুন্দরী ছিল, তোমার মায়ের তোমার বাবার ভালোবাসাটাও এরকম ছিল। যেমন তোমার সুন্দর বিবিরে দেখা তুমি সব ভুলা যাও, তোমার সন্তান রে দেখা তুমি সব ত্যাগ করো, পৃথিবীর সব কিছু লড়াইয়ে প্রস্তুত হয়ে যাও। তোমার বাবা তোমার মায়ের কাছে এত সুন্দর স্বামী ছিল, তোমার বাবার কাছে তোমার মা এত সুন্দর স্ত্রী ছিল, তোমার মায়ের তোমার বাবার কাছে তুমি এত দামি সন্তান ছিলা। আজকে টাকা ইনকাম করো যুবক, মায়ের খোঁজ নাও না,
বাবার খোঁজ দেও না যুবক। এরে যুবক, রাস্তায় বৃদ্ধ মহিলা ভিক্ষা করে, জিজ্ঞাসা করলে শোনা যায় সন্তান খোঁজ নেয় না। এরে যুবক, আমি সিরাজগঞ্জে বারবার গেছি, হোটেলের সামনে একটা সুন্দর ভদ্র মানুষ আমি দেখলাম, প্রাইভেট কারটা থেকে নামছি আর বলছি, মা এ বাবা আপনি কে? বলতেছে, হুজুর আমারে কিছু টাকা দেন, একটা হাত প্যারালাইসে পড়া, একটা পাও ল্যাংড়াইতেছে, কিন্তু পোশাক আশাকে চেহারায় ভদ্র মানুষ দেখা যায়। আমি ডাক দিয়া বললাম, বাজান কিছু খাবেন নে? বৃদ্ধ মানুষটা চোখের পানি ফেলায়া দেয় আর বলে, আমি কিছু খাবো না, আমারে কিছু টাকা দেয়। আমি কয়টা টাকা বাইর করে দিলাম। এই কিছুদিন আগে আবারও গেছি, আবারও দুধ দিয়ে আইছে। আমি গাড়িটা থেকে নামছি আর বলছি, বাজান আপনি ভালো আছেন নি? হেজুবাগদা বলতে দেরি আমারে বুকে জড়ায়া নিয়ে দোয়া করলা, আল্লাহ তোমারে এরকম দীর্ঘ হায়াত দ্রাস করো, যে সন্তানে তো বাবার জন্য পাগল, মায়ের জন্য পাগল। আমি বললাম, বাজান একটা কথা বলবেন নি, পৃথিবীতে কি আপনার কেউ নাই? কয় হুজুর আমার পৃথিবীতে সবেই আছে, সবেই ছিল, সবেই এখনো আছে। আমার ছেলে আজকে অনেক টাকাওয়ালা হয়েছে বাজার, আমার ছেলের বৌমাগুলো আমারে দেখতে পারে না, প্যারালাইজ অবস্থায় আমি প্রস্রাব পায়খানা বিছানায় করছি। যখন একটু সুস্থ হলাম বাবরে, সেদিন আমার বাড়ি থেকে আমারে বাইর করে দিছে। আজকে আমি হোটেলে থাকি, হোটেলেই ভিক্ষা করি। আহারে যুবক, আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আহারে এই জমিনে এখনো বাংলার জমিনে বাবা আছে, এমনও সন্তান বাংলার জমিনে পাওয়া যায়, এখনো রাস্তায় গরিব দুঃখী মা বোনেরা ভিক্ষা করে। এ যুবক, তুমি কেমন সন্তান, কেমন বাবার ছেলে, কেমন মায়ের ছেলে? যেই মা তোমারে জন্ম দিয়া কি ভুল করলা? তোমার বাবা কি তোমারে কান্দে কইরা ভুল করলা? তোমার বাবারে তোমারে কি শিখায়া ভুল করলা? আজকে ঢাকা শহরে পাঠায়া তোমারে ভুল করলা। এরে যুবক, পৃথিবীর জমিনে সবাই তোমারে ঘৃণা করে, ঘৃণা করে, কিন্তু প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তের ভিতরে তোমার জনম দুঃখিনী মা বাবা তোমার জন্য দোয়া করে রে বাবা। এই বাবা মার জন্য শেষ রাত্র মাহে রমজান কালকে অনেকের বাড়িতে মা আছে, ইফতার গুলো নিয়ে থাকবা। ইফতারি গুলো মা চাইবে না, বাবা চাইবে না, আরে কেউ বলবে না বাবা আমার ইফতারি দাও। মাহে রমজানের ঈদ চলে আসবে, রমজান গুলো ঘুরে, বাবা নাই সুন্দর কাপড় দিব, মা নাই একটা শাড়ি কিনে দেব। যুবক, এরে যুবক, এই মাহে রমজানের দিকে তাকায়া, শুরু রোজা, কালকে আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দাও। কার জানি মা নাই, কার বাবা নাই, আমি একটা বাবা হারা সুলাইমান নুরি। এরে যুবক, তুমি চিল্লা বাড়িতে যাবা, মারে মা ডাকবা, বাবারে বাবা ডাকবা, আমি বাবা ডাকতে পারি না। হে যুবক, তোমার মায়ের কি কথা মনে পড়ে না? তোমার বাবার কি একটু কথাগুলো মনে পড়ে না? তোমার বাবা না খায়া তোমারে খাওয়াইছে। আমি কিছুক্ষণ আগে এক যুবকের কাছে কথা শুনলাম, কয় নুরি ভাই, আমার বাড়িতে চাউল পর্যন্ত ছিল না, যে খায় আজকে আমার অনেক টাকা, কিন্তু আজকে আমার দুনিয়াতে আমার বাবা নাই। এরে যুবক, কার জানি মা নাই, কার বাবা নাই। ওই বাবা মার জন্য যুবক আমি কিছুই চাবো না। ওই পিতা মাতার কান্দে যদি মানুষ হয়ে থাকেন, মায়ের দুধ যদি পান করেন মুসলমান, এ ভাইজান, এ যুবক ভাই, বৃদ্ধ বাবা যা চাচারা, আজকে যদি ওই মায়ের কথা তোমার মনে পড়ে বিন্দু মাত্র, বাবার কথা মনে পড়ে রে মুসলমান, বেশি না বাজান, ওই বাবা মার জন্য একটা খেদমতের অংশ, একটা আপনাদের কাছে চাওয়া
বাজার, দুটা চোখের পানি ধরে রাখা যায় না রে যুবক। মায়ের পিছনে স্মৃতি কথাগুলো মনে রাখা যায় না, চোখের পানি ধরে রাখা যায় না। বাবার পুরনো কথাগুলো মনে পড়লে ওই বাবার ওই মার জন্য একটা করে 1000 টাকা। কোন আল্লাহর বান্দা, কোন মা ভক্ত, কোন বাবা ভক্ত সন্তান যে সুলাইমান নুরিরও বাবা নাই, আমারও বাবা নাই, একটা 1000 টাকা কোন আল্লাহর বান্দা আছে মায়ের জন্য হুজুর একটা 1000 টাকা দিলাম? কে আছেন যুবক রে, একটা 1000 টাকা দিব মায়ের জন্য, বাবার জন্য রে? আল্লাহর বান্দারা, কোন আল্লাহর গোলাম আছে হুজুর আমিও একটা 1000 টাকা দিব? আয় আল্লাহ, আমার এক আল্লাহর বান্দা তার মায়ের জন্য একটা 1000 টাকা দিল।